হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো শনিবার, তো আজকে আমরা বাড়িতে চলে যাব, বাড়ি ব্যাক করব। তো বোন ওরা বেরিয়ে পড়েছে, তো ওরা বাসে করেই যাবে আর আমরা যাবো হচ্ছে ট্রেনে করে। তো যার জন্য একটুখানি আরামসে ধীরে সুস্থে উঠলাম। বাসে করে এত সকালবেলা যাব, সেই ফালাকাটায় গিয়ে তখন সিট টিট পাওয়া যাবে না ঠিকঠাকভাবে, এই আরেক সমস্যা। আর যেহেতু ও যাবে আর ওকে খাওয়ায় দাওয়ায় না নিয়ে গেলে পরে একটু টেনশন থাকে। সকালের খাওয়াটা অন্তত করে আর ফ্রেশ পটি টটি না করলে পরে খুবই মুশকিল। তো এই যে এখন বাজে কটা, এখন বাজে ওই 6:45 মতো হয়তো বাজছে। এই যে এটা হচ্ছে মেজো মামার রুম। এটা যাকে দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ওর দাদাও উঠে গেছে ঘুম থেকে, গিয়ে এখন গল্প করছে। আর এখনো রোদই উঠেনি, আজকে মনে হবে বৃষ্টি। হ্যাঁ, আম নিয়ে যাই। কি আম হয়েছে, আমে আম। তো আমি, আমার বেটু আর হচ্ছে আমার বেটা, তিনজনে মিলে এখন একটুখানি ঘুরতে বেরোচ্ছি। যেহেতু সময় আছে হাতে, 1টার দিকে আমরা এখান থেকে বেরোবো। এখন বাজে হচ্ছে গিয়ে 8:30 মতো বাজে। তো একটুখানি শালকুমার হাট বাজার আছে, কালীবাড়ি, ওই সাইডটা একটুখানি ঘুরে আসি। না রে, পিকু মামা চালাবে, পিকু মামা। পিকু মামা, হ্যাঁ মেশো যাবে না, পিকু মামা চালাবে। কেন বলে কেন? দেখো তো ছাগলটা কি সুন্দর থাকার জায়গা দেখেছো? ওই দেখো গোটটা কোথায়, ওটা ঢিস মারে কিন্তু ওই গোটটা। গাছে কি সুন্দর হয়েছে আম, দেখো দেখছো? এই দেখো কি সুন্দর করে খাচ্ছে, দেখছো? হ্যাঁ, আর খিদা পেয়েছে? হ্যাঁ, সাহস নেই খালি। ওদের তো ছুটি অনেক রে এখন। হ্যাঁ, কমার্শিয়াল ট্যাক্স অফিসার। ছুটি থাকে রে ওদের, 15 দিন করে, অনেক ভালোই ছুটি থাকে ওদের। আমরা এই যে বেরোলাম ঘুরতে। এটা কি, রতন বিশ্বাস মেমোরিয়াল স্কুল। বাপের মেয়ে ড্রাগন ফ্রুট। এদিকে এটা মেচিয়া বসেছে পাড়া। আমরা চলে আসি কালীবাড়িতে। এখানে হচ্ছে শালকুমার হাটের যে সব থেকে বড় প্রাচীন কালী মেলা যে হয়, কালী পুজো, প্রচুর বলি হয়। এই যে এখানে এখানে একটুখানি স্লো করিস না ভাই, এখান থেকেই করি। আচ্ছা, কালীবাড়ি কত বছর পর আসলাম এদিকে, চেঞ্জ হয়ে গেছে এখন, পুরাপুরি চেঞ্জ। কালীবাড়ি। তো আমরা এখন আসলাম বাজারের ভিতরে, ঢুকেছি। আমি আর ভাই খাচ্ছি হচ্ছে এখন পরোটা। শালকুমার হাটের পরোটা কিন্তু খুবই টেস্টি, আমাদের খুবই ভালো লাগে। তো চলো এই যে পরোটা খাই। আর ছেলে তো খাবে না, ওর জন্য কেক নিয়েছি, ও কেক খেলো।
এই যে বসে আছে এখনো। চলো, তো আমাদের এই যে রান্না বান্না চলছে এখন। এখানে হচ্ছে ডালের বড়া, আর এদিকে মাংস রান্না হয়ে গেছে। কি কি শুভ মামার বাড়ি, ওই যে মোটা দাদুর বাড়ি রে। 2 রকমের মাংস। এখানে ভাত হয়েছে, এখানে এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগি। বাবা জুতো পরে ঢুকেছো তো, জুতো খুলে আসো। এদিকে হচ্ছে চাটনি, এখানে হয়েছে দেশি মুরগি। এটা হচ্ছে বাবার জন্য, এটা প্যাকিং হবে। কি চলো তো চলো তো চলো তো চলো তো, কার কথা বলছো? চলো তো দেখি কার বাবা। জয় মা, জয় মামা। আয়ুষ দাদা আসেনি তো? আয়ুষ দাদার বাবা আছে। চলো সবাই এখানে গল্প গুজব করছি। তো যাই হোক, চলো এখন বেরোবো মা বাড়ি থেকে, সোজা যাবো আলিপুর দুয়ারে। চলো, আর কি করবো, মনটা খুব খারাপ লাগছে। দিদা এটা দিদার রুম, আমরা আসতাম এখানে শুতাম। এত খারাপ লাগছে, দিদা এখানে সবসময় শুয়ে থাকতো। যে দিদার লাঠি, যে দিদার লাঠি আছে, দিদার এই যে দিদার চশমা আছে, দিদার পায়ের ছাপ। এই যে দিদা, খালি দিদাই নেই। যার টানে মা বাড়িতে আসা, সেই দিদাই আজকে নাই। ভালো থাকো দিদা। আমরা এই যে রওনা হয়ে গেলাম। এই যে আমার বেটুলি ঘুম থেকে উঠলো, উঠে আবার মিমির কাছে চলে গেল। ও মিমিকে ছাড়া কিছুতেই থাকবে না, পদপুতুলি ছেলে কথা খায়। তা আমরা এই যে কালজানি নদী পার হচ্ছি, আলিপুর দুয়ার ঢুকে গেলাম। স্নান করে মানুষ না, গন্ডার বলো, গন্ডার রাইনো। এখন সোজা যাচ্ছি আলিপুর দুয়ার জংশন। চলো, এই যে আলিপুর দুয়ার টাউনে ঢুকে পড়েছি। আমার এটা মোটা টোটো, হোয়াইট কালার না, হোয়াইট কালার। সবাই এখন ট্রেনে উঠে পড়েছে। ওইটা না, তোমার জলটা খাও। এসিতে আছে আপাতত। ওইখান থেকে আমি কেবিনে, মুখ লাগাবে না। কেবিনে চলে যাবো। কি মাসি? আপাতত এখানে বসি, টিটি এখন উঠে হ্যাঁ, বসো বসো, মুখে ওইটা সেটা ফেলে দাও। এদিকে এসো। তো হাই, ওর আরেকটা জুতো তো আছে এখানে। মুখ লাগাই না। তো আপাতত এসিতে আছি, তারপরে কেবিনে চলে যাব। রেলে চাকরি করার একটা সুযোগ সুবিধা বড় যে বলে দিয়েছে টিটিকে। টিটি এখন উঠবে, তারপরে আমাদের আপাতত বসে এখানে বসতে বললো, তারপরে তখন কেবিনে করে দেবে। বাইরে গরম। তো হ্যাঁ, তো ট্রেন নিজে ছেড়ে দিল আলিপুরদুয়ার জংশন থেকে। চলো, তো আমরা এখন রাজা ভাত খাওয়া ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু এলিফ্যান্ট থাকে, জানো বাবা? এলিফ্যান্ট, চিতা, হ্যাঁ, তারপরে আর কি কি থাকে জানো? অনেক কিছু থাকে কিন্তু। Yes. নাম বলো তো। টাইগার, ওয়াইল্ড অ্যানিমালের বলো তো। লায়ন। লায়ন নেই এখানে। কেন? মোবাইল না না, মোবাইল দেব না। কি খাবি? কি একটু বল, জোরে বল।
কি গল্প শোনাচ্ছে বিভিন্ন রকম ভাবে বিভ্রান্ত করার চেষ্টা। মাথা এদিকে ঘুমায় পড়ছে। হুম? কি বলছি দেখো আমি কিছু বলছি কি বাবা খাও কি লেগেছে দেখি কিচ্ছু হয়নি তো। কি বলছি দেখো না আমি এখন শুনতে পাচ্ছি না, তুমি আগে খেয়ে নাও। কি বলছি দেখো জল খাও, জল খাবে না এই যে ডুডুনের পাশে বসেছে মোবাইল দেখার জন্য। কি অবস্থা, আমরা দিচ্ছি না কেউ, আমরা বসে পড়েছে এখানে। আমরাও খাচ্ছি পপকর্ন। আর এদিকে নিলাম হচ্ছে এই যে তিলের খাজা। তিলের খাজাটাও খেতে কিন্তু দারুণ লাগে। হলো, তুমি আর দিদি একটা নাও, আমি আর মাসি একটা। আমি ভাবছি কি পুরাটাই আমি খেতে পারবো। জার্নি করে তো আমরা বিন্নাগুড়ি চলে এসেছি। বিন্নাগুড়ি আমার মাথা ব্যথা হয়ে গেছে তো ট্রেনে, তো গল্প করছি। তো সে আমাকে জিজ্ঞাসা করতেছে আর কি এখানে তো পপকর্ন খেয়েই যাচ্ছে। তো আমার একদম মাথা টিপে দিল ভালো করে। আমার কত দিছো? 10 টাকা দিছো? 10 টাকা আগেই দিছি ওকে, ওই টিপে দিয়ে গেছে। পরে আরো 20 টাকা দিছি, বলেছে লাগবে না পয়সা। এলাম নাও চা খাও। দাঁতগুলো লাগাইলাম প্রথমে। কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে আনফলো। এই যে শঙ্কর ঘোষকে উন্নয়ন মন্ত্রী আরে এগুলো না ঠিক নেই, না, এক ঠিক একজন না। এক একটা দিচ্ছে। এই জন্যই তো এইরকম হয়ে গেছে। ওই চান্সে যাদের যাদের দোকানপাট ছিল তাদেরও ওইটা পার্মানেন্ট হয়ে গেছে। বাহ, এবার নাগলাকাটায় ঢুকবো, কেরনে ঢুকবো আগে বোধহয়। আগে নাগরা কাট্টা দেন কেরন ডায়না দেখো জলটা দেখো। ওই যে ওরা স্নান করতেছে। বাবা জল স্রোত আছে পুরা। বাপরে বাচ্চাগুলো বাচ্চা না বড়? বাচ্চা হ্যাঁ এখানে চুলে নিয়ে উঠে দিল। আমরা ওগুলা দেখে আছি। বাচ্চা বাবা যে বাচ্চাগুলো আছে বাড়ি মানে আশেপাশে আছে বাড়ি। ওই বাড়ি জঙ্গলের মাঝে তো ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম টুডু। ও এখনো তো পোস্ট কিছু দেয়নি। শপথ নিল তো। ট্রেনে এখন ঝালমুড়ি খেতে খেতে আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। ওরা হাতটা দিয়ে ইয়ে করে রাখতো, ওকে তো সবাই দিত। একটু বসতে দাও। এটা একদম নিচু। দেখো কি সুন্দর এই বসি পর্দাও আছে পর্দাটা দিবে না। ফটো থাক ওদিকে দেখি কি কি আর আছে। এখন এদিকে এলিফ্যান্ট দেখছি। কি পায় ফাইনালি একদম কারেক্ট টাইমে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন। হাঁপিয়ে গেছি। তো চলো, এই যে মারা আসছে, এই যে মারা এদিকে আছে, এই যে কাঞ্চনকন্যা সবে দাঁড়ালো। কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। ওকে চলো লেটস গো। শরীর প্রচণ্ড ক্লান্ত, একদম নাজেহাল হয়ে গেছি আমি। তো এখন বাজে 10:30। আমি আর কিছু খাবো না, খাওয়ার আর এনার্জিও নেই। খিদে পেয়েছে বাট আর ইচ্ছেই করছে না খেতে।
তো ছেলেকে অল্প একটুখানি খাওয়ালাম, ও সামান্য পরিমাণে খেলো, আর ও অলরেডি ঘুমিয়ে পড়েছে, এত ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে ও। তো যাকে চলো, বাড়িতে চলে এসেছি আর মনটাও খারাপ, কি আর করা যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।